এটা আমাদের কলকাতার আশেপাশে হলে কমসে কম 1200 থেকে 1500 টাকায় থালিটার দাম হতো। মাটন, চিকেন এগুলো সবই এখানে হাতিতে জল খাই পুকুরটাতে। বাহ বাহ, ও আবার হ্যাঁ, বাইকে করে ফরেস্ট, দুর্দান্ত রাস্তা। ও আজ চলে আসলাম একটা দুর্দান্ত ফরেস্টের মাঝে, বাঁকুড়াতে বর্গা ফরেস্টে চলে এসেছি। আর সেখানে ফরেস্টের মধ্যে একটা বিরাট বড় রিসর্ট, ইয়েস, যার নাম নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। আর সেটা আবার আছে বর্গা ফরেস্ট ইনের মধ্যে, মানে একটা দেখার মতো 30 বিঘা জমির মধ্যে একটা অসাধারণ লাক্সারি রিসর্ট। আর তার মধ্যে কি নেই, তিনটা লাক্সারি রেস্টুরেন্ট, তাছাড়া বিরাট বড় তিনটা লাক্সারি বিল্ডিং। এখানে থাকতে খরচ কত, প্লাস আসবেন কিভাবে, সবই তুলে ধরবো, চলুন। রিসর্টে ঢুকে প্রথমে দেখতে পারবেন দুটো মন্দির আছে, সামনে সন্তোষী মাতার মন্দির আর পাশে আছে বজরংবলী মন্দির। কিছুটা দূর এগোলেই পাবেন হচ্ছে সুভালি পার্ক। পার্কটা কিন্তু ছোট্ট খাটো, বেশ ভালো। পার্কের ভিতরে বাচ্চাদের জন্য দোলনা বা সবার জন্য দোলনার সুন্দর ব্যবস্থা আছে। আর উল্টো দিকে আছে গোপাল ভোগ, মানে যেখানে মিষ্টি রকম পাওয়া যায়। দেখুন বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, দই, রাবড়ি, লস্যি, আইসক্রিম, চিপস, এগুলো এখানে পাওয়া যায়। সঙ্গে পাশে আছে প্রয়োজনীয় দৈনন্দিন যা জিনিস সবই এখানে পাওয়া যায়। সামনে আছে গোশালা, যেখানে 100-র উপরে গরু বা গাই আছে। গোশালাতে দেখুন 100-র উপরে গরু আছে, আর সেখানে জবরদস্ত আধুনিক পদ্ধতিতে মেনটেন হচ্ছে। আর সঙ্গে দেখুন আধুনিক পদ্ধতিতে দুধ দোয়ানো হয়, এবং এইখানকার দুধ দিয়েই কিন্তু সব মিষ্টি তৈরি হয়, যে মিষ্টিগুলো এখানে বিক্রিও হয়। আর গোশালার সামনে আছে শিবধাম, আর সামনে আছে বৃন্দাবন। আর বৃন্দাবনের ভিতরে পুরোপুরি দেখুন তুলসীর গার্ডেন, তুলসীর বাগান, সামনে একটা মন্দিরের মতো। জায়গাটা দেখে এত ভালো লাগছে, মানে শান্তি। আর ঢুকেই দেখতে পারবেন আছে রোল কাউন্টার, যেখানে বিভিন্ন রকমের রোল পাওয়া যায়, তার সঙ্গে বিভিন্ন রকমের স্ন্যাক্সও আছে। আর উল্টো দিকে আছে মাটির ভারে করে চায়ের ব্যবস্থা। আর চলে আসলো এখন ওয়েলকাম ড্রিঙ্ক, ভার্জিন মৈতো। আর সামনে আছে আদিযোগী। এত সুন্দরভাবে ডেকোরেশন, এত সুন্দর জায়গা ব্যবস্থা। থ্যাংক ইউ, ওয়েলকাম। মকটেলটা ফাটাফাটি শুরু হলো আজকে মকটেল দিয়ে। এবার সামনে আরো অনেক কিছু আছে। আদিযোগীর পাশে আছে বিরাট বড় একটা লন, আর লনের সামনে আছে বেদিক ফরেস্ট বিল্ডিং, আর পাশে আছে সুইমিং পুল বিল্ডিং। এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে, রাত্রিবেলা করে এখানে বনফায়ারও হয়। তো এখন আমরা থাকবো হচ্ছে বেদিক ফরেস্টে। এখানে পুরোপুরি কিন্তু লাক্সারি এবং ডিলাক্স রুমগুলো আছে। আর তার পাশে আছে দেখুন, এটা একটা রেস্টুরেন্টের উপরে আছে কিন্তু সুইমিং পুল, এটা পুরোপুরি সুইমিং পুলের বিল্ডিং। এবার তাহলে গিয়ে রুমে এন্ট্রি নেওয়ার পালা। জায়গাটাও বেশ মনোরম। প্রত্যেকটা রুমগুলো, ডিলাক্স রুমগুলো কিন্তু একই রকম। রুমটা স্পেসিয়াস, আর সেই কিং সাইজের বেড, দুটো বালিশ, দুটো পিলো, যাই বলুন, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে 3 রকমের স্যানিটাইজ টাওয়াল দিচ্ছে, বেশ ভালো লাগছে। বেড সাইডে দুটো টেবিল আছে, আর সামনে খুব সুন্দর পোর্ট্রেট একটা রাধা কৃষ্ণের ছবি আছে, একটা টিভি, আর আছে টি কিট খুব সুন্দর বক্সের মধ্যে, ইলেকট্রিক কেটলিও আছে, দুর্দান্ত ওয়ার্ড্রপ আছে, আর তার ভিতরে আয়রন করার জন্য ব্যবস্থা আছে। আর এসি তো বটে, এখানে সমস্ত রুমে কিন্তু এসি, গিজার সহ ঝাঁ চকচকে স্যানিটাইজ দুর্দান্ত ওয়াশরুম। আর এখানে কিন্তু শাওয়ার কিট আর ডেন্টাল কিট সব রকম ব্যবস্থা আছে। তো একটু রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। এনাদের 3টে রেস্টুরেন্টের মধ্যে একটা অন্যতম রেস্টুরেন্ট ফরেস্ট গ্রিলে। ভিতরে যাওয়া যায়, ঝাঁ চকচকে ফরেস্ট গ্রিলের ভিতরে ঢুকলাম, এবং এখানে প্রচুর, মানে একটা শহরে যে ধরনের রেস্টুরেন্টগুলো হয় সেই সেম টাইপের রেস্টুরেন্ট কিন্তু করা এখানে, বেশ ভালো। দুপুরে বসে বললাম মহারাজা থালি নেই, সেখানে মহারাজা থালির দাম শুনে তো আগেই আমি অবাক। 499 টাকায় এত আইটেম, 499 টাকায়, ভাবা যায়। আর এটা আমাদের কলকাতার আশেপাশে হলে কমসে কম 1200 থেকে 1500 টাকায় থালিটার দাম হতো। কি নেই, চলুন কি কি আছে বলে নেই। শুরুতেই বলি সব কিছু দেখুন মাটির পাত্রতে দেওয়া হচ্ছে, মাটির থালার উপর কলা পাতে দেওয়া হচ্ছে,
বাসমতি চালের ভাত, তারপর আছে লেবু লঙ্কা, প্রচুর ড্রাই ফ্রুটস দিয়ে বাসন্তী পোলাও, কলমি শাক, মুগ ডাল, আলু ফুলকপির সবজি, ফিশ ফিঙ্গার, মিক্স ভেজ, রুই মাছ, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, দেশি মুরগির ডাক বাংলো, মাটন কষা, আনারসের চাটনি, রসগোল্লা, দই, সাথে আছে একটা জলের বোতল, আর আছে ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে যদিও মহারাজা থালি নিয়েছি, তাছাড়াও বলবো এখানে থালি স্টার্ট হয় কিন্তু 100 টাকা থেকে। এটা যদি একটা গ্রামের মধ্যে আছে এবং পুরো ফরেস্টের মধ্যে আছে, তো এই লোকাল মানুষের কথা মাথায় রেখে 100 টাকায় দুর্দান্ত থালির ব্যবস্থা করেছে। তাছাড়াও 150 টাকায় মাছের থালি, 250 টাকায় মাটন থালির ব্যবস্থা করেছে। কিন্তু এই 499 টাকায় যে মহারাজা থালিটা আছে, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা এটা নিয়ে কিন্তু জবরদস্ত খেতেই পারেন। হ্যাঁ, এটা কিন্তু শেয়ারেবল নয়, এটা হচ্ছে নন শেয়ারেবল থালি। শুরু করি প্রথমে কলমির শাক দিয়ে। এখানে বিভিন্ন রকম শাকের ব্যবস্থা রাখে। আজকাল তো বেশিরভাগ রেস্টুরেন্টে শাক কোথাও উঠেই গেছে, দেখে বেশ ভালোই লাগছে, বেশ ভালো খেতে। অল্প তেল দিয়ে, হালকা মশলা দিয়ে বেশ ভালো খেতে। এবারে নিচ্ছে মুগ ডাল, বেশ ঘন থকথকে মুগ ডাল। আর এখানে কিন্তু প্রত্যেকটা খাবারে কিন্তু ওয়ান টাইম এক্সট্রা যদি আপনার কিছু নিতে হয়, মানে যা থালির বাইরে যদি এক্সট্রা কিছু নিতে হয়, তাহলে আপনাকে আলাকাটে কিন্তু সেগুলো নিতে হবে। ডাল কিন্তু বেশ সুস্বাদু। আর সাথে আছে আলু ফুলকপির সবজি, আর সাথে নিলাম আলু ফুলকপির সবজি, তার উপরে কিন্তু ধনেপাতা ছড়ানো আছে। বেশ কষিয়ে কষিয়ে বানানো, ডালের সাথে একদম পারফেক্ট। তো একটা ভাজা হলে একটু বেশি ভালো হতো, নো টেনশন, ফিশ ফিঙ্গার তো দিয়েছে। বেশ লাগছে খেতে। তো শুরুতে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। বাহ, মাছ কিন্তু বেশ ভালোই আছে, মুচমুচে ফ্রেশ মাছ, খেতে জব্বর। এই প্রাইজের মধ্যে এরকম একটা স্টার্টার আইটেমও দেওয়া আছে, ভাবা যায়। এবার চলে আসছে মিক্স ভেজে। মিক্স ভেজের মধ্যে বিভিন্ন রকমের সবজি দিয়ে বানানো। অ্যাকচুয়ালি থালিতে 2 রকম সবজি দেওয়া হচ্ছে। ও জল ছাড়া তেল দিয়ে সুন্দরভাবে কষানো, বিভিন্ন রকমের সিজনাল সবজি দিয়ে বানানো মিক্স ভেজ। তো সাথে রুই মাছও আছে। রুই মাছ আমি আলাদাভাবে খাচ্ছি না, কিন্তু এরপরে চলে আসছে চিংড়ির মালাইকারি। দেখুন, চিংড়ির মালাইকারি কিন্তু বেশ প্রমাণ সাইজের চিংড়ি আছে, গলদা চিংড়ি, আর সাথে মালাইকারি, চিংড়ি মালাইকারি। কি বানিয়েছে, মানে দেখুন পুরোপুরি তেল, জলের কোনো ব্যাপারই নেই, কষিয়ে রান্না করা, তার মধ্যে চিংড়ির জবরদস্ত ফ্লেভার, সঙ্গে একটুখানি মালাই আর হচ্ছে নারকেল, এগুলো পেস্ট দিয়ে একদম দেখুন পুরো কষিয়ে বানানো। এবার চিংড়ির পালা। চিংড়িটা ফ্রেশ, মালাইকারিটা সত্যি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই। এবার নিলাম হচ্ছে দেশি চিকেনের ডাক বাংলো। সেখানে দেখুন একটা করে ডিম থাকে, যেরকম ডাক বাংলো থাকার কথা, সঙ্গে 3 পিস দেখতে পাচ্ছি চিকেন দেওয়া হচ্ছে, দেশি চিকেন একদম। দেখুন চিকেনগুলো দেখলেই বুঝতে পারবেন, হাড়গুলো দেখে বোঝা যায় ওগুলো দেশি চিকেন। যে গ্রেভি নিয়ে নিয়েছে, কোনো ফরেস্ট অঞ্চলে আশেপাশে থাকলে কিন্তু একটু দেশি চিকেন খাওয়ার মজাটাই আলাদা হয়। দেশি চিকেনের গ্রেভি দিয়ে পুরো কষিয়ে কষিয়ে রান্না করা, হালকা ঝোল রাখা, ফাটাফাটি বানিয়েছে, গরম মশলার সুন্দর ব্যবহার। এই রিসোর্টের রাঁধুনি কিন্তু জব্বর। দেশি চিকেনটা সেই লেভেলে খেতে, সেই লেভেলে। চিকেনটাও যেরকম খেতে, ঝোলটাও বানিয়েছে সেই, মানে এই দিয়ে এক থালা ভাত খেতে পারবো, এতটাই সুস্বাদু। দেশি চিকেন ডাক বাংলোর ডিম, এটা যদি দেশি মুরগির নয়, এটা পোলট্রি মুরগির ডিম। এবার হচ্ছে চাটনি পালা, আনারসের চাটনি, এলাচের ফ্লেভার, খেতে বেশ। এরপর হচ্ছে টক দই হজমের জন্য, আর হচ্ছে রসগোল্লা। নিধিবন ফরেস্ট রিসর্টে এসে কিন্তু জবরদস্ত আগে দেখলাম রিসর্টটাকে, মানে রিসর্টে কোনো কিছু বাদ নেই, সব কিছুর ব্যবস্থা এখানে আছে, মানে প্যাকেজ পুরো ফুল অন। তো এখানে এসে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, বাসন্তী পোলাও, সাথে চিকেন কষা, আর এখানে আছে মটন কষা। আর এখানে বাসন্তী পোলাওটা দেখুন, মানে এখানে মানে গাছ আছে ওনাদের, এত গাছ তো মানে এর গাছও আছে, নাহলে এত পরিমাণে কাজু কিশমিশ দিয়েছে এখানে, মানে প্রতিটা গরসে কিন্তু একটা ড্রাই ফ্রুটস পড়বে। তো যাই হোক, আগে শুধু ট্রাই করে দেখি। জিরে ফ্লেভারটা আছে, বাসমতি রাইস দিয়ে বানানো, বেশ লাগছে। তারপর চিকেন কষাটা ট্রাই করবো। তো চিকেন কষা দিয়ে ফার্স্টে খাওয়া শুরু করলাম। ওখানে মানে জল ছাড়া রান্না করে, জল মানে দেয়নি, দেখুন পুরো কষা, একদম পিওর কষা এটাকে বলে, একদম ড্রাই করে দিয়েছে। এই লেভেলের রান্না, মানে এরকম জায়গায় এসে মন প্রাণ করে ঘুরুন, রিসর্টটাকে এনজয় করুন, আর সাথে এরকম খাওয়া দাওয়া যদি হয়,
আর কি চাই, ফুল অন প্যাকেজ। তো মাটন কষার গ্রেভিটা নিয়ে নিই, দেখতে কিন্তু জবরদস্ত হয়েছে। এখানকার খাবার দাবার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, মানে এখানকার খাবারের প্রাইস এতটাই নমিনাল, মানে আপনি এসে দুজন মিলে 500 টাকা যদি খেতে বসেন, মানে খেয়ে শেষ করতে পারবেন না, জবরদস্ত। এমনিতে দুটো গ্ল্যামারাস ফুড, মাটন কষা আর বাসন্তী পোলাও। মাটন কষা যেটা বানিয়েছে, হ্যাটস অফ। মাটনটা দেখি, একদম পিঙ্কিশ কালারের মাটন, দেশি মাটন পুরো। আর সুইট বাসন্তী পোলাওর সাথে কিন্তু ব্যাপক লাগছে। আজকে সারাদিন জার্নির পর এরকম খাওয়া দাওয়া পেয়ে কিন্তু একদম জার্নির যা থাকান সব দূর হয়ে গেল। এবার বর্গা ফরেস্ট ইন থেকে যাচ্ছি বর্গা ফরেস্ট ঘুরতে, তিনজনে মিলে দাদাকে সঙ্গে নিচ্ছি। দাদা কিন্তু রিসর্টের একজন পার্ট, তা চলে। এই মুহূর্তে আমরা বাইকে ভ্রমণ করতে যাচ্ছি, তাই দাদা? হ্যাঁ, বাইকে করে ফরেস্ট, বাইকে করে ফরেস্ট। দুর্দান্ত রাস্তা। ও হ্যাঁ, দুপাশে একদম শালবন। এটা সকালবেলা বা দিনের বেলা হলে ভালো হতো, আমাদের খাওয়া দাওয়া করে উঠতে দেরি হয়ে গেল। এত বড় রিসর্ট একবার চক্কর মারতেই মনে হয় ঘন্টাখানিক বেরিয়ে যাবে, তারপরে ভিডিও করতে তো সময় লাগেই। আর চারিদিকে শুধু শালবন, আর তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। পুরোটাই কিন্তু বর্গা ফরেস্ট। বর্গাসল কিন্তু খুব একসময় নাম ছিল, এখন তো বেশ শান্ত জায়গা। গধূলি লগ্নে আমি আর দাদা একদম ফরেস্টের মাঝে দিয়ে লাল মাটির উপর দিয়ে যাচ্ছি, একদম লাল মাটির রাস্তা। আর এখানে কিন্তু পশু পাখি যদি বলা যায়, পাখির তো কোনো অন্ত নেই, প্রচুর পাখি। আর পশুর মধ্যে হাতির রাস্তা, প্রচুর হাতি এখান দিয়ে যাতায়াত করে। কিন্তু আর একটা পশু প্রচুর দেখা যায়, সেটা হচ্ছে শেয়াল। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে সে ছিলেম আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে, ডাকছে আমার ইচ্ছেগুলো। কেউ নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাত, কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাত। কজুলের গন্ধে আমার রাখিস নিল, আমার আর রাখলে সাজা হলো না। লাল মাটির সরানে যা লাগছে, জাস্ট অন্য লেভেলের। পাখিরা এখন ফিরে আসছে, তার রাস্তায় যাওয়ার পথে আমি পাখিও দেখতে পাচ্ছি। এখানে হাতিতে জল খায় এই পুকুরটাতে। এই পুকুরটা থেকে জল খায় হাতিরা? আচ্ছা, হাতি শীতকালে তো বেশি আসে, তাই 2-3 দিন হাতি মাঝে মাঝে আসেই। তো সন্ধ্যাবেলাতে চলে আসলাম রেস্ট নিয়ে ইনাদের যে স্ন্যাক্স খাওয়ার জায়গাটা। স্ন্যাক্স খাওয়ার জায়গাটা দুর্দান্ত। সামনে দেখুন হচ্ছে রোল সেন্টার দেখা যাচ্ছে, আর সামনে দেখুন বাঘ, জিরাফ, সেই সুন্দর শিবের মূর্তি। আর দেখুন যে আম গাছ আছে এখানে প্রচুর, আর আম গাছগুলোকে খুব সুন্দরভাবে লাইটিং লাগানো হয়েছে। আর লাইটিং লাগানোর নিচে প্রচুর চেয়ার টেবিল বেছানো আছে। এখানে সারা দিন লোকাল আশেপাশে মানুষরা আসেন, এসে তারা এখানকার দুর্দান্ত খাবারগুলো এনজয় করেন। আর সেখান থেকে আমি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা আছে চা, দুধ চা মাটির বাড়ি, যেটা সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে স্ন্যাক্স অনেক রকম আছে, তার মধ্যে নিয়ে নিয়েছি পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর সামনে আছে র্যাবিট, চারিদিকে শুধু র্যাবিট মানে খরগোশ ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এদিকে একটা, চারিদিকে র্যাবিট ঘুরে বেড়াচ্ছে। আর আমি মাঝে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। দেখুন ভিতরে ভেটকি মাছের পোর্শনটা দেখুন বেশ ভালোই আছে, খারাপ বলবো না, ফিল আছে। এখানকার প্রাইসগুলো কিন্তু একদম নমিনাল, প্যাঙ্কো ফ্রাই করা আছে। ভেটকি মাছ এক্সেলেন্ট, ফিশ ফ্রাই ফাটাফাটি। এরকম আম গাছের তলায় খুব সুন্দর গার্ডেনিংয়ের মধ্যে বসে সারাটা দিন এখানে বহু মানুষ আসে, সকাল থেকে রাত অবধি। বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে শুরু করে আশেপাশে যত জনপদ আছে সমস্ত জায়গা থেকে আসছে। সারাদিন এসে এখানে থাকতে পারে সবাই। এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। সারাদিন থেকে এখানে এই স্ন্যাক্স খান। 3-3টে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে যে কোনো ধরনের খাবার দাবার খেয়ে আপনি যারা সন্ধ্যাতে চলে যেতে পারেন। তবে হ্যাঁ, রাতে থাকতে গেলে পরে অবশ্যই যেখানে আমরা আছি এরকম রুমগুলোতে রেন্টে নিয়ে আপনাকে থাকতে হবে। কিন্তু সারাদিনে ডে আউট যেটা প্যাকেজে, এখানে কোনো রকম কোনো চার্জেস নেই, জিরো চার্জেসে আপনি এখানে এসে এই রিসর্টটা কিন্তু ঘুরতে পারেন, সময় কাটাতে পারেন। শীতকাল আসছে, কাটাতে পারেন। এমনকি এখানে পিকনিকও করতে পারেন। তবে হ্যাঁ, পিকনিকের জন্য ফুড কিন্তু এখান থেকে নিতে হবে, আলাদা এমনি কোনো চার্জেস নেই। আবার এবার চা, এখানকার গোশালার দুধের চা দুর্দান্ত দুর্দান্ত। রোল সেন্টারে প্রচুর রোল তৈরি হয়, বিক্রি হয়। আর এখানে রোলের দামগুলো কিন্তু একদম রিজনেবল। লাচ্চা রোল এখানে পাওয়া যায় 50 টাকাতে, এমনি রোলের দামই সব জায়গাতে 50 হতে চলেছে। আর সেখানে লাচ্চা রোল এখানে বিক্রি হচ্ছে 50-এ। বাহ, পুরো এক্সপিরিয়েন্স শেফ। দাদা তো ফিশ ফ্রাই ট্রাই করেছে,
আর আমি নিয়ে নিচ্ছি এখানে এক টিক্কা রোল। রোলের সাইজটা দেখুন, লাচ্চা রোল, ডিম ভরপুর, ভেতরে টিক্কা তো আছেই, আর রোলের সাইজ জবরদস্ত। এখানে রোল যেভাবে সেল হচ্ছে আমরা রীতিমতো অবাক হয়ে গেছি। মানে বড় সাইজের চিকেন মুখে পড়েছে, কথা বলতে পারছি না। পরোটাটা যেরকম সফট ক্রাঞ্চি, চিকেনটা যা বানিয়েছে দুর্ধর্ষ, দুটো মিলে যা ফ্লেভার আসছে ফাটাফাটি লেভেলের বানিয়েছে রোলটা। এবার চলে আসলাম আমরা আর একটা ডিলাক্স রুমে। যেরকম আমরা রুমে আছি সেরকমই ডিলাক্স রুম, কিন্তু দেখুন রুমগুলোর কোয়ালিটি কিন্তু জবরদস্ত। একটা সুন্দর সোফা আছে, টিভি আছে, যা যা থাকা দরকার, মিনি বার বা মিনি ফ্রিজ আছে, ওয়াইড ড্রপ আছে, দুর্দান্ত স্যানিটাইজ ওয়াশরুম। এবার চলে এসেছি নাদের সুইট রুমে। সুইট রুমগুলো দুর্দান্ত ফাটাফাটি। দেখুন সামনে একটা রুম আছে, রুমটা পুরোপুরি গেস্টদের বসার জন্য বা নিজেদের টাইম স্পেন্ড করার জন্য। সোফা সেট আছে, টি কেটলি থেকে শুরু করে টি সেট তো থাকেই, সঙ্গে হেয়ার ড্রায়ার আছে, প্রচুর ফার্নিশড আছে, একদম মডার্ন অ্যামিনিটিস যুক্ত ফার্নিশড। আর ওয়াশরুম যদি বলা যায়, বিরাট বড় ওয়াশরুম, সেখানে স্নানের আলাদা জায়গা, পুরো কাঁচে ঘেরা, জবরদস্ত। আর এই দেখুন টোটাল এনাদের বেডরুম সুইট রুমের, সেখানে কিং সাইজের বেড, টিভি আছে, ওয়েল ডেকোরেশন আছে, বিরাট দুটো এসি আছে রুমে। এখানে প্রত্যেকটা রুমে মিনি বার তো আছেই। রিসোর্টের প্রত্যেকটা রুমে আলাদা আলাদা বেনিফিট আছে। এই রুমটা যেরকম দেখুন ডিলাক্স রুম, কিন্তু বিরাট বড় যেরকম দেখতে, কিন্তু এই রুমের একটা স্পেশালিটি হলো এটা হচ্ছে বেদিক ফরেস্টের একদম টপ ফ্লোরে। এই ব্যালকনি থেকে পুরো রিসর্টটাকে আপনি এনজয় করতে পারবেন। তো এবার যাবো আমরা বর্গা ফরেস্ট ইনের বারকাম রেস্টুরেন্টে। এখানে বারকাম রেস্টুরেন্টের মধ্যে সব রকম কিন্তু অপশন আছে, আর সঙ্গে এখানে তো তিনটা অলরেডি রেস্টুরেন্ট আছে, তার সঙ্গে এইখানেও সেম জিনিস খাবার পাবেন, অর্থাৎ ওগুলোতে কাবাব পেলে এখানেও কাবাব পাবেন। সুতরাং এই যে তিনটে রেস্টুরেন্টে যে ধরনের কাবাব থেকে শুরু করে যে খাবারগুলো পাওয়া যায়, সব খাবারই কিন্তু এই বারকাম রেস্টুরেন্টেও পাওয়া যায়। বারকাম রেস্টুরেন্টের মধ্যে আমরা নিলাম কাবাব প্ল্যাটার। এখানে বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায়, তার মধ্যে আমরা যেরকম হচ্ছে রেশমি কাবাব, টিক্কা কাবাব আর চিকেন তন্দুরি, এছাড়াও বিভিন্ন রকমের কাবাব কিন্তু পাওয়া যায়। সেগুলো আলাদা প্ল্যাটার হিসেবেও নিতে পারেন, আবার চাইলে এরকমভাবে কম্বো প্যাকেও নিতে পারেন। আর সঙ্গে নিয়েছি গ্রিন স্যালাড। এগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপনারা সুরাপানের সময়তে বা এমনি এসে এগুলো খাবার খেতেও পারেন। বাহ, এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঠকয়লার ধোঁয়া, যাতে একটু স্মোকি ফিল যাতে আসে। বাহ, এবার হচ্ছে টাংরি কাবাব। টাংরি কাবাবগুলো দেখুন সাইজগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। আর আজকে আমরা দেশি চিকেন যা খেয়েছি তা কিছুতেই ভুলতে পারছি না, এতটাই দুর্দান্ত ছিল। সুন্দর যেরকম কুকড হয়েছে সেরকম তন্দুর হয়েছে, তন্দুরি মশলা জব্বর ফ্লেভার, চিকেনটাও কিন্তু বেশ ময়েস্ট, খেতে বেশ। দুপুরে নিয়েছিলাম আমরা পুরো বাঙালি খাবার দাবার, কিন্তু এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমই খাবারই পাওয়া যায়। সন্ধ্যা আমরা আপনাদের সামনে তন্দুর এবং কাবাব সেকশনগুলো তুলে ধরেছি। এবার রাতে নিয়ে নিয়েছি পুরো ইন্ডিয়ান ফুড আর চাইনিজ ফুড। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, এটা পুরো শেফ স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস। তার সাথে নিয়েছি সেজওয়ান চিকেন, আর আছে কাশ্মীরি পোলাও। এরা যদি ইন্ডিয়ান ফুড হয়ে গেল, কিন্তু এই দুটো কিন্তু আছে পুরো চাইনিজ। মিক্সড ফ্রাইড রাইস, তার মধ্যে ডিমের পোচ আছে। আর দেখুন মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে সব রকম কিছু আছে, প্রন থেকে শুরু, ভেজিস আছে, বেল পেপার এবং ক্যাপসিকাম তো আছেই। আর গার্নিশিং করা হয়েছে কিন্তু প্রন চিপস দিয়ে। এ দেখুন চিংড়ির চিপসগুলো। শুরু করি প্রথমে ফ্রাইড রাইস দিয়ে। দুর্দান্ত ফাটাফাটি ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, প্রন চিপস দিয়ে মিক্সড ফ্রাইড রাইস ফাটাফাটি। এর সাথে সাইড ডিশ না হলেও চলতে পারে, এত সুন্দর সুস্বাদু খেতে। এবার নিয়েছি সেজওয়ান চিকেন। চিকেনগুলো একদম মাঝারি সাইজের, হালকা কোট করা, দুর্দান্ত ফ্রেশ চিকেন। সেজওয়ান চিকেন হওয়ার জন্য একটু স্পাইসি তো বটেই। মিক্সড ফ্রাইড রাইস তার সাথে সেজওয়ান চিকেন দিয়ে জব্বর করে বানিয়েছে না, রাত্রিবেলা খাবারের জন্য তো একদম উপযুক্ত। এখানে চাইনিজটাও দেখতে পাচ্ছি চরম স্ট্রং একদম। দাদা তো টেস্ট করলে এখানকার চাইনিজ আইটেম। এখানে এবার আমি নিয়ে নিচ্ছি ইন্ডিয়ান কিছু আইটেম। তার মধ্যে এখানে রয়েছে গার্লিক ব্রেড, সাথে আছে কড়াই চিকেন, আর এখানে নিয়েছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। তো নিধিবন রিসর্টে এসে কিন্তু জবরদস্ত এনজয় করলাম সারাটা দিন ধরে, আর খাওয়া দাওয়া তো কোনো কথাই হবে না। তো শুরু করা যাক। এত বড় নান থেকে একটা ছোট্ট টুকরো নিয়ে নিচ্ছি, আর সাথে এখানে নিয়ে নেবো কড়াই চিকেন। স্পাইসি হয়েছে দেখে বোঝা যাচ্ছে, গ্রেভিটা থকথকে গ্রেভি। খাওয়া তো শুরু করেই দিয়েছি গার্লিক নান দিয়ে। দেখেছেন এখনও সফট, মানে আমরা ফটো তোলা অনেক কিছু নক করা তো আমাদের আছে, করাতেও নানটা কিন্তু এখনো শক্ত হয়নি। আর সাথে এই যে কড়াই চিকেনটা যা বানিয়েছে, চিকেন দিয়ে ভেজিস দিয়ে ব্যাপক। যেরকম নানটা যেরকম সফট, চিকেনের কোয়ালিটি বা যে প্রিপারেশনটা বানিয়েছে কড়াই চিকেন, একদম যিনি কুক বা যিনি শেফ
একদম পারফেক্ট ওয়েতে জিনিসটা মানে বানিয়েছে। কড়াই চিকেন বা রান্না তো সবাই সব রকমভাবেই করে, কিন্তু প্রপার স্বাদ থেকে আনাটা কিন্তু সব থেকে বড় ব্যাপার, যেটা কিন্তু সে আনতে পেরেছে। আর স্পাইসি হলেও বাচ্চারা কিন্তু খেতে পারবে, খুব বেশি ঝাল না। আর সারাদিন পর এরকম খাবার দাবার পেলে কিন্তু সারাদিনের থাকাটা দূর হয়ে যায়। আপনারা যদি আসেন এখানে খাবার নিয়ে কিন্তু আপনার কোনো কমপ্লেন থাকবে না, এরকম কোয়ালিটির ফুড কোয়ালিটি ওরা সার্ভ করছেন। আর খাবার রেট একদম নমিনাল। নান টেস্ট করার পর এবার নিয়ে নিচ্ছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এরকম একটা বড় সাইজের লেগ পিস দিয়ে, সাথে একটা ধামসা আলু, আর এরকম সাইজের একটা ডিম, স্যালাড তো আছেই। আর রাইস কোয়ান্টিটি কিন্তু আমরাই কম দিতে বলেছি, আপনারা যখন আসবেন তখন কিন্তু এর থেকে ডবল কোয়ান্টিটির রাইস আপনারা পাবেন। ফ্লেভার আছে, ঝরঝরে একদম রাইস। আর বিরিয়ানিটা যা বানিয়েছে, মানে বাঁকুড়ায় বসে বলছি এইরকম কোয়ালিটির বিরিয়ানি খেতে পাবো আশা করিনি। আর ওটা একটু ট্রাই করবো। এখানে দেখতে পাচ্ছেন জাফরান কালারে বয়েল করা আলু, বেশ সফট, ওটা স্বাদ আছে। নেক্সট ডে মর্নিং সকাল সকাল একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নিধিবন ঘুরতে। আর যেগুলো কালকে দেখানো হয়নি সেগুলো দেখানোর জন্য শুরুতেই চলে আসলাম এনাদের ব্যাঙ্কোয়েট এরিয়াতে। ব্যাঙ্কোয়েটের নাম দিয়েছেন আরণ্যক, আর সেখানে কন্টিনিউয়াসলি এই 6 মাসের মধ্যেই প্রোগ্রাম লেগেই আছে। তো চলুন ব্যাঙ্কোয়েটটা কীরকম আগে দেখে নিই। ব্যাঙ্কোয়েটের ভিতরে ঢুকেই তো আয়াম অবাক, এত বড় ব্যাঙ্কোয়েট, সামনে বিরাট বড় একটা মঞ্চ আছে। কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগছে এখানে ওয়ালটাতে দেখুন খুব সুন্দরভাবে দেশের বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে ফেমাস সায়েন্টিস্ট, সেলিব্রিটিস, বিজনেস টাইকুন, প্রেসিডেন্ট, নোবেল লিটারেচার, প্রত্যেকের একটা পোর্ট্রেট বা ছবি দিয়ে কি সুন্দরভাবে এটাকে তুলে ধরেছে। ব্যাঙ্কোয়েটটার ভিতরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল অকেশন তো আপনি করতে পারবেনই, বাঁকুড়া হোক, বিষ্ণুপুর হোক, বিভিন্ন জায়গার থেকে লোকেরা এখানে এসে তার সামাজিক অনুষ্ঠানগুলো তো পালন করতেই পারে, যেরকম বার্থডে সেলিব্রেশন হোক, বিয়ে হোক, সব কিছু পারে। তার সঙ্গে বিভিন্ন কোম্পানিজরা তাদের এখানে কিন্তু বিভিন্ন মিটিং থেকে শুরু করে, কর্পোরেট মিটিং থেকে শুরু করে সব কিছু করতে পারবে। নিধিবনের ভিতরেই রয়েছে একটা বিরাট বড় পুকুর, এখানেও বোটিংয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। রিসর্টের মধ্যে আছে ফরেস্টের মাঝে, দেখুন চারিদিকে ফরেস্ট, বর্গা ফরেস্ট, আর তার মাঝে বিরাট বড় সুইমিং পুল, মেডিটেশন রুম, সেখানে বসে আরামসে শান্তিতে অনেকটা সময় কাটাতেই পারেন। এইবার চলে আসলাম ইনাদের পাখিরালয় পার্টে, যেখানে প্রচুর পাখির সমাহার আছে। সেখানে ককটেল, পায়রা, চাইনিজ মুরগি থেকে শুরু করে বদ্রি পাখি, বিভিন্ন রকমের পাখির এখানে সমাহার আছে। একটা জায়গার মধ্যে এত পাখি ভাবাই যায় না। এবার চলে আসছি ওপেন স্টেজে, একটা বিরাট বড় ওপেন স্টেজ আছে, আর সামনে বিরাট বড় লন আছে। সেখানে একসাথে 100-150 লোক কিন্তু বসে প্রোগ্রাম দেখতে পারবে। আপনারা চাইলে আপনাদের সামাজিক প্রোগ্রাম এখানে করতেই পারেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। নিধিবন রিসর্টে কিন্তু 31st নাইটে একটা বিরাট প্রোগ্রাম ব্যবস্থা করা হয়েছে। সেখানে ঋতিকা সেন আসছেন, আর সঙ্গে আনলিমিটেড ফুড, আনলিমিটেড ড্রিঙ্ক সহ, থাকা না থাকলেও আপনি সারাদিনের জন্য থাকতে পারেন বা রাতে স্টেও করতে পারেন, সেরকম ব্যবস্থাপনা আছে। দুপুরে খাওয়া, রাতে খাওয়া, সব রকম দিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ আছে, যার জন্য ডেসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু আপনি আপনার সিটটা কিন্তু বুক করতে পারেন। নেক্সট ডে মর্নিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর এখানে ব্রেকফাস্টের মধ্যে কিন্তু অনেক কিছুর আয়োজন থাকে, তবে আপনারা চাইলে আপনাদের চুজ মতো কোনো কিছু খাবার নিতেই পারেন। যেরকম শুরুতেই বলবো, এখানে আছে 4 পিস লুচি, তার সাথে আছে আলুর দম, ব্রেড অমলেট, আলু পরাঠা, আচার, টক দই, ডিমের অমলেট, ডিমের পোচ, রসগোল্লা, সাথে আসছে জুস। ব্রেকফাস্টটাও কিন্তু আনলিমিটেড, সুতরাং কোনো চিন্তা নেই, আরামসে খেতে পারেন। দেখি ভিতরে, দেখুন এখানে স্টাফিং আছে, আলু, পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে, সাথে আচার বা টক দই আছে। কাল থেকে আপনাদেরকে শুরু থেকে বলে যাচ্ছি, এখানে যত খাবার খাচ্ছি এক্সপিরিয়েন্স শেফরা সব বানাচ্ছে, এবং তাদের খাবারের কোয়ালিটি ফাটাফাটি। আর সাথে চলে এসছে কিন্তু জুস, সানি সাইড আপ। ডিম পোজের মজাই আলাদা। ফ্রেশ ব্রেড, একদম গরমা গরম ফ্রেশ বানিয়ে দিচ্ছে। সাথে এখানে রসগোল্লারও ব্যবস্থা আছে। লুচি দিয়ে খাওয়া দাওয়া শুরু করেই দিয়েছি। ছোটো ছোটো কিউট কিউট লুচিগুলো বেশ মোটা। ওয়াও, এখানে একটা জিনিস যেটা ভালো লাগছে, এখানে প্রত্যেকটা খাবারের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে পার্ট আছে। ব্রেকফাস্টের জন্য আলাদা পার্ট, চাইনিজের আলাদা, তন্দুরের আলাদা, বেশ লাগলো দেখে। সানরাইজ ক্যাফেতে আছি ব্রেকফাস্টের জন্য, একদম যে জবরদস্ত সুইট সুইট ঝাল ঝাল ধনেপাতা দিয়ে শীতকালে সকালে ব্যাপক লাগছে। একটা কথা বলবো, এখানকার ব্রেকফাস্ট কিন্তু আনলিমিটেড, আপনারা যেটা খাবেন যতবার চাইবেন দেওয়া হবে। আর যখন গেস্ট বেশি থাকা হয়, যখন এখানে পেছনে বুফে লাগিয়ে দেওয়া হয়, অপশন হিসেবে আরেকটা থাকে, সেখানে হচ্ছে কমপ্লেক্স আর দুধ। আর এখানে আমি দই নিয়ে নিচ্ছি। এই দইটা যে দেখছেন, এটা কিন্তু এখানকার গোশালার দুধ থেকে কিন্তু তৈরি হয়।
জবরদস্ত এনজয় করলাম লাস্ট 24 ঘন্টা, কিন্তু না মনের মধ্যে অনেক কিছু মানে মিসিং রেখে যাচ্ছে। মানে মনে হলো যে আর একটা দিন থাকলে এবারে খুব ভালো হতো। একটা দিন খুব বেশি দৌড়াদৌড়ির মধ্যে হয়ে গেছে, আর একটা দিন থাকলে খুব সুন্দরভাবে জায়গাটাকে আরও এক্সপ্লোর করতে পারতাম। তাই সবাইকে শুরুতেই বলবো, এখানে যারা আসবেন মিনিমাম 2 রাত 3 দিনের জন্য আসলে আপনাদের জন্য বেশি ভালো হবে। প্রশ্ন হচ্ছে আসবো কিভাবে এখানে, সেটা বলাই হয়নি। এখানে আসার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রাইভেট কার বা কার হায়ার করে আসা। কলকাতা থেকে আসুন বা বাঁকুড়া, বিষ্ণুপুর, যে কোনো জায়গা থেকে আসুন, আপনাকে প্রথমে বিষ্ণুপুরে আসতে হবে। বিষ্ণুপুর থেকে 25 কিলোমিটার দূরে কিন্তু বর্গা ফরেস্টের মধ্যেই পড়ছে বর্গা ফরেস্ট ইনটা, নাম্বার 1। আর কেউ যদি ভাবেন যে আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে পরে বিষ্ণুপুর অবধি আপনাকে আসতে হবে। সে ট্রেনে আসুন, বাসে আসুন, যেভাবে আসুন। বিষ্ণুপুর থেকে আপনাকে 20 কিলোমিটার দূরে 1 ঘন্টা বাস আছে, বাসে জার্নি করে আসতে পারেন। 3 নম্বর অপশন, কেউ যদি ভাবেন সরাসরি আমি ট্রেনেই আসবো, তারও অপশান আছে। সেটা হচ্ছে আমরা বর্ধমান কর্ডলাইনে করে নামতে হবে আপনাকে মশাগ্রামে। আর মশাগ্রাম টু বাঁকুড়া যে নতুন যে রেল প্রজেক্টটা চালু হয়েছে, সেখানে একটা ট্রেন যাচ্ছে সকাল 8টা 10-এ। সে 8টা 10-এ মশাগ্রাম থেকে ট্রেনে উঠতে হবে, ধানসিমলাতেই এটা নেমে যেতে হবে। নেমে ধানসিমলা থেকে খুবই কাছে, সেখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন। এতগুলো অপশান আছে, যে কোনো অপশান আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া বলা হয়নি বাঁকুড়া থেকেও কিন্তু এখানে আসতে 1-1.5 ঘন্টাই সময় লাগে। আর আরেকটা বলা হয়নি, বাসে যদি কেউ আসতে চান আরও অপশান আছে। বাসে করে কিন্তু বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ড থেকে কিন্তু সরাসরি এখানে আসতে পারেন, সে সুযোগও আছে। তো সুতরাং বিভিন্ন জায়গা থেকে এখানে আসার সুযোগ আছে। যদি মনে না থাকে আরেকবার একটু রিপিট করে শুনে নিতে পারেন, যে কথাগুলো বললাম এখানে আসতে পারেন। আমরাও এভাবেই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমেই এসেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখানকার কন্ট্যাক্ট ডিটেলস সবই ডিসক্রিপশনে থাকবে, স্ক্রিনে থাকবে, কল করুন। আর এইরকম দুর্দান্ত একটা ফরেস্টের মধ্যে 24 বা 48 ঘন্টা এনজয় করার বা থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ নিন। আর এখানে রুম রেন্ট স্টার্ট হয় 3,500 টাকা থেকে। তার মধ্যে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, প্লাস এখানে যে দুর্দান্ত সুইমিং পুলটা আছে, সুইমিং পুলেও তারা আরামসে যেতে পারবে যারা এখানে থাকবে। কিন্তু যারা বাইরের থেকে সারা দিনের জন্য আসবে, তারা কিন্তু সুইমিং পুল পাবে না, তাদেরকে সুইমিং পুলের জন্য আলাদা পে করতে হবে।